হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটিতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধার কার্ড। তো আপনারা হয়তো রিসেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে দেখেছেন যে আধার কার্ড বাতিলের একটি চিঠি পাঠানো হচ্ছে কিছু কিছু ব্যক্তির বাড়িতে। এই আধার কার্ড বাতিলের চিঠিটা কি, প্রথমেই বলে রাখি যে কারো কারো আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এই ডিঅ্যাক্টিভেট যাদের যাদের আধার কার্ডটি করে দেওয়া হয়েছে তারা কিভাবে জানবেন? কারো কারো বাড়িতে তো চিঠি চলে গিয়েছে, এবার অনেকের বাড়িতে হয়তো চিঠি যায়নি, কারণ আধার কার্ড আপনারা জানেন যে অনেকের বাড়িতে পৌঁছায় না, তাহলে চিঠিটাই বা কীভাবে যাবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার বাড়িতে যতগুলি আধার কার্ড থাকুক না কেন, আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডটি এখনও সচল আছে কি নেই, এবং সেটা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয়। যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে তারা কিন্তু কোনো রকমভাবেই আধার কার্ডের কোনো ট্রানজ্যাকশানই করতে পারছেন না, যেমন রেশন কার্ডের রেশন তোলা বা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা তোলা। তো সেই ক্ষেত্রে তারা যখন আধার সেন্টারে যাচ্ছেন তো তাদেরকে বলা হচ্ছে যে 2 থেকে 3 হাজার টাকা নেওয়া হবে এবং তারপর তাদের সেই জিনিসটি কিন্তু করে দেওয়া হবে, এবং তারপরেও আদৌ করা হবে না এরকম কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। আমার রিসেন্ট ঘটেছে, আমার সাথে একজন পরিচিত সে আমাকে এই কথাটি জানিয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যদি আধার কার্ড এইরকম ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে তাহলে আর চিন্তার অবকাশ নেই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের একটি জনসভাতে তিনি ঘোষণা করেছেন যে যাদের যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে সেই সব ডেটাগুলো সরকার কালেক্ট করছে একটি পোর্টালের মাধ্যমে, এবং আমাদের সিএস অর্থাৎ চিফ সেক্রেটারি যিনি আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে একটি পোর্টাল যত তাড়াতাড়ি সম্ভব লঞ্চ করার জন্য, এবং যাদের যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তাদের ডেটাগুলো কালেক্ট করার জন্য, এবং তারপরের পদক্ষেপগুলো কিন্তু সরকার গ্রহণ করবে। আপনাদেরকে আর কিছু করতে হবে না, এবং এরপর যদি আপনাদেরকে কিছু করতে হয় সরকারই সেই রকম নির্দেশ দেবে। তো পুরো খবরটি জানার জন্য এবং আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে না বাতিল হয়নি বা এখনও কি সচল আছে সেটি কিভাবে চেক করবেন, সমস্ত তথ্যটি আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আধার কার্ড বাতিল হয়েছে নাকি জানার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, এবং ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে আধার লিখে সার্চ করতে পারেন অথবা UIDAI লিখে সার্চ করতে পারেন। প্রথমেই যে অপশনটা আসছে এই যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটাতে আপনি ক্লিক করবেন। তো যখনই এটাতে ক্লিক করবেন এরকম পেজ দেখতে পাবেন। তো আপনাকে এখানে ভাষা সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, তো আপনি আপনার ভাষা যেটি হবে সেটা সিলেক্ট করে এখানে ঢুকে যাবেন। তো এখানে যখনই প্রবেশ করবেন মনে রাখবেন এখানে একটু মানে সার্ভারটা ডাউন, তার জন্য একটু টাইম লাগে, তো একটু ওয়েট করবেন। তো দেখুন এখানে আমরা চলে এসেছি এবং এটার পেজটি ওপেন হয়েছে। তো এইখানে দেখুন একটি ক্রস চিহ্ন আছে, প্রথমে আগে এটিকে কেটে দেবেন। তো এটিকে কেটে দেওয়ার পর এইবার নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে যখনই স্ক্রল করবেন এইখানে আপনারা একটা অপশন পাবেন ডাউনলোড আধার বলে, সেই ডাউনলোড আধারটিকে সিলেক্ট করতে হবে। গেট আধার থেকে ডাউনলোড আধার অপশনটি দেখতে পাচ্ছেন, আমি আরেকটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ডাউনলোড আধার। তো যখনই ক্লিক করবেন তখন একটি নতুন পেজে ওপেন হবেন, চলে যাবেন আর কি। তারপর নিচের দিকে আবার স্ক্রল করবেন। নিচের দিকে যখনই স্ক্রল করবেন একটু নিচের দিকে নাম আসবেন। এইখানে দেখুন একটি অপশন আছে চেক ইওর আধার ভ্যালিডিটি, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আশা করি, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি যে আধার কার্ডের ভ্যালিডিটি চেক করতে চান প্রথমে আপনাকে এই আধার নম্বরটি এইখানে বসাতে হবে, এবং তারপরে যে ক্যাপচার থাকবে প্রত্যেকবার আলাদা আলাদা ক্যাপচার থাকে, সেই ক্যাপচারটা এখানে বসিয়ে আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন। তো প্রথমে আমরা দেখাচ্ছি একটি আধার কার্ড যেটি চালু আছে, মানে এখনো পর্যন্ত অ্যাক্টিভেট আছে, কোনো প্রবলেম নেই, সেটা কেমন, এবং তারপরে আমরা দেখাবো যে কোনো যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কেমন দেখাবে। আচ্ছা আচ্ছা, তো দেখুন এখানে আমরা আধার নম্বরটি আপনারা দেখতে পাবেন, আমরা একটু হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে এক্সিস্ট আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। আচ্ছা, আমরা যে আধারটি সার্চ করেছি সেটা এখানে দেখাচ্ছে যে 20 থেকে 30 বছর বয়স্ক একটি ব্যক্তির, তারপরে সেটি জেন্ডার দেখাচ্ছে মেল, ওয়েস্ট বেঙ্গল স্টেটটা ওয়েস্ট বেঙ্গল, এবং মোবাইল নাম্বার যেটি লিঙ্ক করা আছে সেটির লাস্টের যে ডিজিটটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তার মানে এই আধারটি এখনো পর্যন্ত অ্যাক্টিভেট আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এরপর আবার আমরা সেম জায়গাতে যাব এবং সেম জায়গাতে গিয়ে আরেকটি আধার দেখাবো যেটি কিন্তু অ্যাক্টিভেট নেই, সেটি কি মানে কিরকম দেখাচ্ছে দেখুন। তো
তো দেখুন এখানে দেখাচ্ছে যে আধার প্রথমে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপর এখানে দেখানো হয়েছে যে আধার নম্বর, যে তারপরে আধার নম্বরটি দেওয়া আছে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016, আধার ভেরিফিকেশন কমপ্লিট। তাহলে এই রকম দেখাবে যদি আপনার আধারটি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সম্পর্কিত কি কথা বলেছে আপনাদেরকে, এবং তারপর আবার আমরা আপনাদেরকে বলছি। অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগেই সব ভোটপত্র কেটে দাও। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারেন্টি রইল আপনাদের কাছে। ইউনিফর্ম সিভিল। তো আপনারা শুনলেন যে কিভাবে কি বললো মাননীয় মুখ্যমন্ত্রী, যে একটি পোর্টাল গঠনের কথা বলা হয়েছে, এবং সেই পোর্টালটি যখনই গঠন হবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো।
তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যাদের আধার কার্ড বাতিল বা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে তারা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।